আমাদের ডিপার্টমেন্ট প্রধান শিক্ষক সহ অন্যান্য কর্মচারীবৃন্দ এবং আমাদের সহকারী শিক্ষকবৃন্দ সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ফুলের অভিনন্দন। আমাদের অনুষ্ঠানটা অনেক পরে শুরু হওয়ার কারণে আমি আমার বক্তব্যটা অনেক সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আমরা দীর্ঘ 6 বছর বলা যায় এই কলেজে অতিবাহিত করছি। যেহেতু আমরা 19 সালে ভর্তি হয়েছিলাম, এখন 2026-এর কাছাকাছি। আমাদের কোর্সটা সাধারণত থাকে 4 বছরের, কিন্তু সেখানে আমরা পার করে ফেলছি 6 বছর। কিন্তু এখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, ক্লাস সবকিছু মিলে আমি খেয়াল করে দেখছি আমাদের মধ্যে সেইভাবে বন্ডিং থাকে না। এর প্রধান কারণ হচ্ছে আমাদের নিয়মিত না, আমরা ক্লাসে নিয়মিত না। অন্যান্য জায়গায় যেমন নিয়মিত হয় পাবলিকে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে, আমরা নিয়মিত না। এই নিয়মিত না থাকার কারণে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা বেশি হয়। আমি যেটা যতদূর দেখেছি আমাদের বন্ধু-বান্ধবের মধ্যেই অনেক সমস্যা, এবং আমাদের যেসব জুনিয়র সিনিয়র তাদের মধ্যে আমাকে নিয়েই আমি প্লাস অনেকে দেখছি তাদের নিয়ে অনেক সমস্যা হয়েছে বিগত বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন সেমিনারে। কিন্তু কেউ কারো দিক থেকেই কিন্তু কখনোই আমি যতদূর যা বুঝতে পারছি কেউ কারো দিক থেকেই রং না, প্রত্যেকেই রাইট। সেটা হচ্ছে কিভাবে, আমি ছোট একটা উদাহরণ দিতে পারি। আমরা যখন সিনেমা দেখি, আমরা কোন সিনেমার ভিলেনকে দেখছি যে সে কখন স্বীকার করছে সে ভুল কাজ করছে? কোন সিনেমার ভিলেন বলছে যে সে ভুল কাজ করতেছি আমি? কখনো বলে না। সে বলতে সেই রাইট করতেছে। আবার যে নায়ক হিরো সেও কিন্তু সঠিক করতেছে। কিন্তু আমরা মধ্যস্থান থেকে যখন দুই সাইডটা দেখি তখন ভালো মন্দের করতে পারি। সেরকম বিভিন্ন এই যে অনুষ্ঠানের যে আয়োজন বলো বা অন্যান্য যেসব বিষয়গুলো আছে, সবকিছু বিষয়ে কিন্তু সবার দিক থেকে সবাই সঠিক, কিন্তু আসলে অন্য একজন বা অন্য দিক থেকে কিন্তু সে ভুল। এই অনুষ্ঠানে বা বিগত অনুষ্ঠানে আমি অনেক সময় দেখছি, আমি ছোট একটা ভুল স্বীকার করি। ভুল স্বীকার বলতে, আমি একটা অনুষ্ঠানে বা আমার বন্ধুদের সাথে একটা ট্যুরে গেছিলাম, আমাদের ফ্রেন্ডদের। তো সেই ট্যুরে যে আমি হঠাৎ করে ক্যামেরা অন করছিলাম যে ভিডিও করার জন্য, তার মধ্যে আমি আরেকটা ফ্রেন্ডের সাথে আমি কথা বলছিলাম। পূর্বের যে কথাটা, সেই কথাটা কিন্তু ছিল না সেই বিষয়ে। ভিডিও যখন অন করছি, ভিডিও যখন অন করছি তখন থেকে অর্ধেক কথা আসছে। সে অর্ধেক কথা যে শুনছে তার নামে বলা হয়েছে, সে কিন্তু ভুল বুঝে আমার পরে এখনো রেগে আছে। এটা হচ্ছে আমার জীবনের এখন পর্যন্ত খুব একটা কষ্টকর বিষয়। তো যাকে নিয়ে বলছি সে হয়তো বুঝতে পারছে, তার কাছে আন্তরিকভাবে দুঃখিত। প্লাস আমার বন্ধু বান্ধবের সাথে চলাফেরার ক্ষেত্রে আমি অনেক ভুল ত্রুটি করতে পারি। আমার দিক থেকে আমি হয়তো রাইট কাজ করছি, কিন্তু অন্যদের দিক থেকে যার দিক থেকে সে হয়তো দেখছেন যে না আমি ভুল কাজ করছি। আমি সবার কাছ থেকে শেষ বেলায় এসে ক্ষমা চাইতেছি এবং সবার কাছে আমার ভবিষ্যতের জন্য আশীর্বাদ কামনা করতেছি। এছাড়া আমাদের শিক্ষকদের সাথে অনেক সময় ভুল ত্রুটি আমাদের ডিপার্টমেন্টের সবাই অনেকেই করতে পারে, বা আমরা অনেক সময় কথা বুঝে করি, অনেক সময় না বুঝতে পারি, অনেক কিছু করে থাকি। সব কিছু বিষয় মিলিয়ে আমরা আমাদের ডিপার্টমেন্ট বিভাগ 2019-20 পক্ষ থেকে সকল শিক্ষক কর্মচারী এবং প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী, এবং আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদের ক্ষমা করে দিবেন।